পবিত্র রমজান উপলক্ষে চাল, তেল, মাংস, ছোলা, লেবু ও চিনি সহ বিভিন্ন পণ্যের পাইকারি দাম কমানোর ঘোষণা দিয়েছেন রাজধানীর কারওয়ান বাজারের ব্যবসায়ীরা। শনিবার সকালে কিচেন মার্কেটে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এ সময় চাঁদাবাজি নিয়ে কথা বলায় প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্য সাইফুল আলম মিলন। চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এদিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধে কারওয়ান বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের সতর্কতামূলক জরিমানা করেছে র্যাব। আরও জানাচ্ছেন মহসিন কবির। পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে দ্রব্যমূল্য কমানোর কথা শোনা যায়। ব্যতিক্রম বাংলাদেশের ব্যবসায়ীরা, বরং পবিত্র এই মাসকে ঘিরে ক্রেতাদের জিম্মি করে মুনাফা আদায়ে উঠে পড়ে লাগেন তারা। এবার রমজানের শুরুতেও ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবু সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। তবে এবার কিছুটা ব্যতিক্রম দৃষ্টান্ত রাখলেন কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা। সোমবার এই সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্যের মধ্যস্থতায় রমজান উপলক্ষে কয়েকটি পণ্যের দাম কমানোর ঘোষণা দেন তারা। এখন থেকে আমাদের এই কিচেন মার্কেট থেকে আপনারা 5 লিটার রূপচাঁদা তেল 940 টাকা মূল্যে পাবেন ইনশাআল্লাহ। মোকাম থেকে আমার এই এভারেস্ট লেবু কিনা পড়ে 11 থেকে 12 টাকা। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের যতটুকু কষ্টই হোক আমরা প্রতি লেবুতে 2 টাকা করে কমাই দেব। আমাদের চালের ব্যাপারটা আমি বলতে পারি যে আমরা প্রতি কেজিতে 2 টাকা লাভ করতাম, আমরা প্রতি কেজিতে 1 টাকা লাভ করব এখন থেকে। পাইকারি এই বাজারে জিনিসপত্রের দাম বৃদ্ধির পেছনে রয়েছে চাঁদাবাজি। কিচেন মার্কেট সহ এখানকার দোকানগুলো থেকে বিভিন্ন সময় চাঁদাবাজির অভিযোগ এবং চাঁদাবাজদের সঙ্গে ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে সম্প্রতি। সদ্য নির্বাচিত জামাতের এই সংসদ সদস্যের অভিযোগ, চাঁদাবাজরা তাকেও প্রাণনাশের হুমকি দিয়েছেন। নানান পক্ষ থেকে নানান কথা আমার কাছে আসছে। এই কথা আসছে যে ডোন্ট গো উইথ চাঁদাবাজি, যদি যান তা আপনার জীবনের আশঙ্কা আছে। মুরগির ব্যবসায়ী কয়েকজন মিলে সেখানে আমি কালকে শুনলাম বা কয়েকদিন শুনলাম যে 60 লক্ষ টাকা তাদের কাছে কেনে। 60 লাখ, ক্যান ইউ ইমাজিন? যদি এই চাঁদাবাজি বন্ধ করতে হয় তাহলে সরকারের সহযোগিতা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত জরুরি। তবে যতই হুমকি দেওয়া হোক, চাঁদাবাজি বন্ধে শিগগিরই ব্যবসায়ীদের সঙ্গে বসবেন বলে জানান সংসদ সদস্য সাইফুল আলম মিলন। এদিকে সোমবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজাল প্রতিরোধের অভিযান পরিচালনা করেন র্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা 9টি মামলায় সতর্কতামূলকভাবে টোটাল 26,000 টাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে করেছি এবং আদায় করেছি। এটা একটি সতর্কতামূলক অভিযান ছিল, মূলত আমরা সচেতন করার জন্যই আজকে এসেছি। আইন অমান্য করলে ভবিষ্যতে আরো বড় ধরনের শাস্তি ও জরিমানার হুঁশিয়ারি দেন তিনি। আচ্ছা, ঠিক আছে। মহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা।